আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছোট বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদেরকে আরো একটি নতুন গল্প শোনাবো। সুন্দর একটি গল্প শোনাবো। গল্পের নাম হলো সত্য কথা বলার বরকত। তো চলো গল্পটি শোনা যাক। একটি সুন্দর ঘরে রায়ান খেলছে খেলনার গাড়ি নিয়ে। রায়ানের বয়স মাত্র 7 বছর। সে খুব চঞ্চল কিন্তু ভালো মনের ছেলে। রায়ান খেলতে খেলতে হঠাৎ টেবিলের উপর পা ফুলদানিতে ধাক্কা দেয়, ফুলদানি ভেঙে যায়। রায়ান তখন চিন্তায় পড়ে যায়। তখনই, ও মা, আমি তো ফুলদানিটি ভেঙে ফেললাম, এখন যদি আম্মু জানতে পারে খুব রাগ করবে। সেই ভাঙা টুকরাগুলো লুকিয়ে রাখে সোফার নিচে। তখন আম্মু ঘরে এসে দেখে ফুলদানি নেই। আম্মু ফুলদানি কোথায় গেল রায়ানকে জিজ্ঞেস করলো। রায়ান মিথ্যা বলল, আমি জানি না আম্মু, হয়তো আপনি সরিয়ে রেখেছেন। দুঃখজনক শুনে রায়হান ভয়ে পেয়ে মিথ্যা বলে দিল, কিন্তু তার মনে খারাপ লাগতে লাগলো। রাতে রায়হান ঘুমাতে যাচ্ছে, কিন্তু চিন্তায় ঘুম আসে না। রায়হান আস্তে আস্তে ভাবে, আল্লাহ সব কিছু জানেন আমি মিথ্যা বলেছি। আল্লাহ তো মিথ্যাবাদীদের পছন্দ করে না। পরের দিন সকালে রায়হান মায়ের কাছে আসে। এসে রায়হান বলে, আম্মু, আমি খুবই দুঃখিত। আমি ভেঙে ফেলেছিলাম ফুলদানিটা। আমি ভয় পেয়েছিলাম, তাই মিথ্যা বলেছিলাম। মা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর রায়হানকে জড়িয়ে ধরে বলে, আম্মু হাসি দিয়ে বলল, বাহ, আমার ছেলে সাহস করে সত্যি কথা বলেছে। আমি রাগ করিনি, বরং আমি গর্বিত হয়েছি। আল্লাহ তোমার এই কাজ পছন্দ করেছে। রায়হান বুঝতে পেরেছে সত্য কথা বলা কখনো কঠিন হলে এতে থাকে আল্লাহর বরকত। তো বাচ্চারা, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? সত্য কথা বলা আমাদের ইসলামের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সত্যবাদী মানুষকে নেক আমলের দিকে নিয়ে যায়, আর নেক আমল জান্নাতে পৌঁছে দেয়। সূরা বুখারী।